আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় বন্ধু ভাজন নাসির ভাই। আপনি কিছু বলেন। রাবারের ফ্যাক্টরিতে আমরা চলে আসছি। আপনার এই ফ্যাক্টরিটা দেখে আপনার অনুভূতি কি, আপনি একটু প্রকাশ করেন। এই ফ্যাক্টরিতে আসলে অনুভূতি প্রকাশ করবো, সেটা হলো এক অভিজ্ঞতার কাছ থেকে শুনলাম যে এগুলা থেকে এই রাবারের কষ থেকে প্রসেসিং করা হয়। কষ যে বলছে এগুলো দিয়ে মেশিন আছে, মেশিন থেকে ভাঙানো হয় কষটা মনে সার্টিফিকেট ফিল্টার দিয়ে যেটার ট্রেন মতো আছে, ট্রেনের মধ্যে দিয়ে রাখা হয়, দিয়ে রাখে। তারপরে গাছ হলে ওই পাশে আছে, এটা নিয়ে করে শুকানো হয়। শুকানো থেকে পরে থেকে প্রক্রিয়া করে এই জায়গা থেকে পাঠানো হয় ঢাকা উত্তর মিরপুরে। ওই জায়গা থেকে প্রতিদিন করে তাদেরকে ব্যবসা বাণিজ্য করা হয়, করে থাকে। কিন্তু আমাদেরকে পূর্ণাঙ্গ দেখতে পাই না, যে দেখতে চাইলে বলে সকাল 8টা বা 9টার দিকে জায়গায় আসতে হবে। তা না হলে দেখার মতো কোনো উপায় নেই। আর আমাদের ঈদের ছুটিতে তারা দেখা যাচ্ছে কর্মজীবী ছিল, তারা সকালে ঈদের ছুটিতে তারা বাইরে চলে গেছে। বর্ধমান বন্ধের কারণে আমরা দেখাতে পারলাম না। আর তো দিনের দিন যদি সময় হয় চলে আসবে, চলে এসে আপনাদেরকে দেখাবো। শুক্রিয়া আদায় করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসির ভাই আপনাকে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্যাক্টরির ভিতর থেকে কষগুলা মেশিনের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ার কাজ শেষ করে যে আপনার রাবারগুলা বানানো হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো রোদ্রে শুকানো হচ্ছে। রোদ্রে শুকানো শেষ হলে আবার বিভিন্ন প্রক্রিয়ার কাজকর্ম শেষ করে আবার ঢাকা মিরপুরে পাঠানো হবে। সেখান থেকে বিভিন্ন আইটেমের বিভিন্ন জিনিস তৈরি হয়। আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন। এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।